الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে অবসরতা দান করে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদ, সেখানে আসার বসার কোরআন হাদিসের আলোকে দু চার কথা বলার এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে তারই শেখানো বাক্যে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রমাদানের ফজিলত সম্পর্কে, রমাদান এবং সিয়াম সাধনা, রোজাদারের ফজিলত সম্পর্কে আজকে আমরা আমাদের খুতবায় আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শাহরু শাবান শাহরি ওয়া শাহরু রমাদান শাহরুল্লাহ।
নবীজি বলেন, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বললেন শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস? তিনি এই কারণে বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা যেরকম সকল নবীর এবং রাসূলের উপরে, ঠিক শাবান মাসের মর্যাদা ওইরূপ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো তুলনা হয় না। ঠিক রমাদান মাসেরও অন্য কোনো মাসের সাথে তার তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ। রমাদানের প্রথম রজনী যখন শুরু হয়, যেহেতু আরবি মাস শুরু হয় রাত্র দিয়ে, তো রমাদানের প্রথম রজনী যখন শুরু হয় তখন আল্লাহ পাকের রহমত বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঘোষণা দেয়, হে নেককার কল্যাণকামীরা, তোমরা আগে বাড়ো। হে অপরাধী, পাপাচারী, গুনাহগার, এখন তোমরা থেমে যাও। আল্লাহ পাকের ফেরেশতা এই ঘোষণা দিতে থাকে রমাদানের প্রথম রজনী থেকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির। হে নেককার কল্যাণকামীরা, তোমরা আগে বাড়ো, তোমাদের নেক আমলের মাত্রা বাড়িয়ে দাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির। হে অপরাধীরা, মুজরিমরা, নাফরমানেরা, তোমরা আর আগে বাড়াইও না, তোমাদের অপরাধের সীমা, তোমাদের অপরাধ এখন বন্ধ করো। এই বলে বলে ঘোষণা দিতে থাকে। এবং রমাদানের প্রথম রজনীতে আল্লাহ পাকের রহমত বান্দাদেরকে ডাকতে থাকে, হ্যাঁ গুনাহগার বান্দা বান্দিরা, তোমরা কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কে আছো তোমরা অভাবী, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাদের অভাব পুরা করে দিবে। কে আছো বিপদগ্রস্ত, আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা তোমাদের বিপদ থেকে উদ্ধার করবে। আর এক হাদিসে এসেছে, রমাদানের পুরা মাস সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন তার শান নিয়ে। এরপরে বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। আল্লাহ পাক ডাকতে থাকেন বান্দাদেরকেও, বান্দা কে আছো, তোমার গুনাহ তুমি ক্ষমা নিবে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা দেব। সুবহানাল্লাহ। কে আছো রিজিকের পেরেশানিতে আছো, রিজিকের অভাব দূর করতে চাও, আমার কাছে বলো, আমি তোমার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করব। সুস্থ করার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। আছে থেকে নাই, নাই থেকে আছে, কে বানাইতে পারেন? আল্লাহ। সম্মানের চেয়ার দান করেন, ক্ষমতার চেয়ার দান করেন, আবার সেই ক্ষমতা থেকে নারাজ হইলে
সেই ক্ষমতা থেকে বেইজ্জতি করে নামায় দেন কে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ কেন বললেন? সবই তো আল্লাহ করতেছে, তাহলে আল্লাহ কেন বললেন হে অপরাধীরা তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। হে রিজিকের অভাবে রিজিক চাও, আমি তোমার রিজিকের অভাব পুরা করে দেব। হে অসুস্থ ব্যক্তি বান্দা বান্দি তোমরা সুস্থতা আমার কাছে কামনা করো, আমি তোমাদেরকে সুস্থ করে দেব। এটা কেন বললেন? সব তো আল্লাহই করে। এই কথা আল্লাহ পাক এই জন্যই বলেছেন যে আল্লাহ তো একজন বেঈমান কেউ তার নিয়ামত একজন ইমানদারকে যেভাবে ভোগ করাইতেছেন, আল্লাহকে যে মানে না তাকেও তো ঠিক ওইভাবেই ভোগ করাইতেছেন। তাহলে আল্লাহ পাক এই কথা কেন বললেন? এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আমার ইমানদার বান্দা বান্দিরা তাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক হবে। সেই গভীর সম্পর্কের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি সুবহানাল্লাহ। অথচ সবকিছু আল্লাহ করেন। যেরকম পৃথিবীতে দেখা যায় নেতা তার কর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দেন, কিন্তু ওই নির্দেশনা দেওয়ার পরেও কিছু কর্মীকে বাছাই করে সে গোপনে ডাকে ওই একই নির্দেশনা দেয়। তাহলে এই দুইটার মধ্যে যেরকম পার্থক্য রয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের নাজ নিয়ামত ভোগ করতেছে সকলেই, চাই আল্লাহকে মানুক আর না মানুক, কিন্তু আল্লাহ পাক যখন ডাকেন যে বান্দা আমার কাছে আসো, চাও আমার কাছে বলো, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক তার সাথে ওই বান্দা বান্দির সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চান। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমাদান আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে নেন, জান্নাত সাজানোর অর্ডার দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের আসার পূর্বেই ফেরেশতাদেরকে অর্ডার দেন তোমরা আমার জান্নাতকে সাজাও। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে যখন এই কথা বলেন যে তোমরা আমার জান্নাতকে সাজাও নতুন রূপে, শুধু এই কথাই বলেন না, জান্নাতের হুর গিলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন ও আমার জান্নাতীরা, আমার জান্নাতের হুর গিলমানরা তোমরা নতুন রূপে নতুন সাজে সজ্জিত হও, তোমাদের পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরিধান করো, তোমাদের গায়ের অলংকার গুলি খুলে নতুন অলংকার পরিধান করো। আল্লাহ পাক অর্ডার দিতে থাকেন ও আমার ফেরেশতারা তোমরা জান্নাতের প্রতিটা রুম আর কামরাকে তোমরা নতুন সাজে সাজায় দাও, জান্নাতের গেটকে তোমরা নতুন রূপে সাজায় দাও। এই বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজানোর এবং জান্নাতের হুর গিলমানদেরকে সাজার জন্য নির্দেশ দেন। তখন জান্নাতি ফেরেশতারা এবং জান্নাতের হুর গিলমানরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, ও আল্লাহ আমরা কেন সুসজ্জিত হব নতুন রূপে, এবং জান্নাতকে কেন সাজানো হবে, এবং জান্নাতের গেটকে কেন সুন্দর রূপে সাজানোর নির্দেশ আমাদেরকে দিতেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, ও আমার জান্নাতি হুর গিলমানরা, তোমরা কিন্তু জানো না
আমি রব্বুল আলামিনের কিছু গোলাম, কিছু বান্দা বান্দি দুনিয়াতে আছে, তারা মাহে রমাদানের রোজা রাখার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমি রব্বুল আলামিন তাদের সম্মানে তোমাদেরকে এবং জান্নাতকে সাজানোর নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এবং জান্নাতকে সাজার জন্য, নতুন রূপে সাজার জন্য নির্দেশ দিলাম। কেননা দুনিয়াতে আমার কিছু বান্দা বান্দি আছে, তারা মাহে রমাদানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিতেছে। তাদের সম্মানে আমি রব্বুল আলামিন জান্নাতকে নতুন রূপে সাজাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে রমাদান, এর মর্যাদা বলে শেষ করা যাবে না। হাদিসে পাকের মধ্যে আসে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমাদানকে আল্লাহর নবী বলেন, রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন, প্রথম ভাগে আল্লাহ রেখেছেন রহমত। প্রথম ভাগে কি? প্রথম ভাগে হলো রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় ভাগে হলো মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর তৃতীয় ভাগে হলো জাহান্নাম থেকে মুক্তির অধ্যায়। আউয়ালুহু রাহমাতুন, রমাদানের প্রথম দশকে আল্লাহ রহমত রেখেছেন। রমাদান লিখতে প্রথম অক্ষর র। প্রথম অক্ষর কি? রমাদান লিখতে প্রথম অক্ষর র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে রেখেছেন রহমত। যে বান্দা বান্দি হক আদায় করে আল্লাহ পাক যেভাবে চান ওইভাবে যখন রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক তার জিন্দেগিটা, তার জীবনটা রহমত দিয়ে ভরপুর করে দেবে। আওসাতুহু মাগফিরাতুন, রমাদান লিখতে দ্বিতীয় অক্ষর মিম, মাগফিরাতের প্রথম অক্ষর মিম। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা বান্দি রমাদানের প্রথম দশক অর্থাৎ রহমতের প্রথম দশক রোজা রাখবে, তারা যখন রহমত প্রাপ্ত হবে, রহমত লাভ করবে, এই রহমতের কারণে এরপরে যখন দ্বিতীয় দশকে তারা রোজা রাখবে, তারা আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, রমাদানের মাঝখানের দশক হলো মাগফিরাতের। রমাদান লিখতে দ্বিতীয় অক্ষর নুন। কি রাখছি? রমাদান লিখতে শেষের অক্ষর নুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাই দিয়েছেন, আমার যে বান্দা বান্দি রমাদানের প্রথম দশকে রোজা রাখবে আমি আল্লাহর নির্দেশ মোতাবেক, এরপরে যখন সে রহমত লাভ করবে, সে মাগফিরাতের উপযুক্ত হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমার উপযুক্ত হয়ে যাবে। এরপরে যে যখন রমাদানের মাঝের দশক রোজা রাখবি, রোজা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত দিব, আর সে যখন মাগফিরাত পাইবে তখন নাজাত পেয়ে যাবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। রমাদানের তৃতীয় দশক যখন সে রোজা রাখবে তখন সে নাজাতের উপযুক্ত হবে, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাহলে রমাদানের প্রথম দশকে আল্লাহ রহমত রেখেছেন, যারা রোজা রাখবে রহমত লাভ করবে। এরপরে দ্বিতীয় দশকে আল্লাহ মাগফিরাত রেখেছেন, যারা এই দ্বিতীয় দশকে রোজা রাখবে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সার্টিফিকেট পাবে। এরপরে যখন তৃতীয় দশক রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতকুম মিনান নার, তথা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান লিখতে প্রথম অক্ষর মিম, প্রথম অক্ষর র, রতে রহমত, দ্বিতীয় অক্ষর মিম, মিমে মাগফিরাত, তৃতীয় অক্ষর লাস্টের অক্ষর নুন, নুনে নাজাত, ইতকুম মিনান নার। এরপর মাঝখানে হলো দদ আলিম। আল্লাহ পাক বলেন,
এই দল আলিফ দ্বারা জামিনের উদ্দেশ্য, জামিন হওয়ার উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা বান্দি রহমতের দশকে রোজা রাখবে, মাগফিরাতের দশকে রোজা রাখবে, এরপরে নাজাতের দশকে রোজা রাখবে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ স্বয়ং দলালি তথা জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাই আল্লাহ যারা আল্লাহর নির্দেশ পালনার্থে রোজার হক আদায় করে রোজা রাখবে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জামিনদার হয়ে যাবে। আল্লাহ যদি জামিনদার হয় কোন বান্দা বান্দির জন্য, তার কোনো ভয় আছে? লা তাহজানু ওয়া লা তাখাফু, আল্লাহ পাক বলেন তার কোনো ভয় দুনিয়াতেও থাকবে না, মরার পরেও থাকবে না। ওয়া লা তাহজানু, চিন্তাও তার করা লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে আমরা রব্বুল আলামিন এই যে রমাদান মাস, ইংরেজি বছর অনুযায়ী বছরের প্রথম মাস কোনটি? জানুয়ারি। আরবি অনুযায়ী মুহররম, বাংলা অনুযায়ী বৈশাখ। এর কোনটাই আল্লাহ পাক জান্নাতে এই হিসাবগুলি থাকবে না। জান্নাতের প্রথম বছরের প্রথম মাসের নাম হবে রমাদান। সুবহানাল্লাহ। জান্নাতে প্রথম বছরের প্রথম মাসের নাম হবে কি? রমাদান। এই জন্য দর্শে নিজামিতে কওমি মাদ্রাসায় ওনাদের বছরের হিসাব রমজান টু রমজান, কি রমাদান টু রমাদান। তাহলে জান্নাতের ভিতরে বছরের প্রথম মাস সেটা হবে কোন মাস? রমাদান। এই সব রমজানের ফজিলত বলতেছি। এরপরে আল্লাহ পাক দুনিয়াতে আমরা জানি আসমানি কিতাব পাঠাইছে কয়খানা? 104 খানা। কয়খানা? 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক দুনিয়াতে নবী ও রাসূলদের উপরে পাঠাইছেন তার কওম ও মিল্লাত জাতির হেদায়েতের জন্য। এই আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব, এটা আল্লাহ পাক নাজিল করেছেন যেই মাসে যেই সময়, সেই মাসটা ছিল রমাদান মাস। সুবহানাল্লাহ। 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করছেন পুরা সবগুলি রমজান মাসে, কোনটা শুরুতে, কোনটা শেষে, কোনটা মাঝখানে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, আসমানি কিতাব নাজিলের মাস। 103 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাব এটা নাজিল হয়েছে এই রমজান মাসে। যদি আপনি এইভাবেও নেন যে 103 খানা আসমানি কিতাবের সার নির্যাস হলো কোরআনুল কারীম। কি কোরআনুল কারীম হলো 103 খানা আসমানি কিতাবের সার নির্যাস। এটা আল্লাহ পাক নাজিল করছেন কোন মাসে? রমাদানে। আর এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়েতের আলোকবর্তিকা রূপে আমি দুনিয়াতে এই কোরআনুল কারীম পাঠিয়েছি। ওয়াল ফুরকান, এবং এই কোরআন হলো মানুষের মাঝখানে, জীবন চলার মাঝখানে, মানুষের সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের মধ্যে এই কোরআন তাদের পার্থক্য করে দেবে। সুবহানাল্লাহ। তো এই কোরআন নাজিল করছে আল্লাহ তাআলা কোন মাসে? রমাদান মাসে। এই কোরআন, এই জন্য ফুকাহা ইকরাম বলেন এই রমাদানে
অন্তত একবার কোরআনুল কারীম খতম করা এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এই জন্য এর সহজ এবং সুন্দর পন্থা হলো খতমে তারাবি। সহজ এবং সুন্দর পন্থা কি? খতমে তারাবি। কোরআনুল কারীম খতম করার সুন্দর একটা পন্থা। কিন্তু আমরা দুর্বল, কমজোর, উদাসীন, আমরা খতম তারাবি পড়তে চাই না, ঠিক কিনা? অথচ এই খতম, দেখেন, আপনি যদি এই কোরআনুল কারীম রমাদান ছাড়া অন্য কোনো মাসে পড়েন অথবা তেলাওয়াত শুনেন, তাহলে আপনি 1-10 পাইবেন। কত পাইবেন? 1-10। যখন আপনি রমাদানে এই কোরআন পড়বেন অথবা তেলাওয়াত শুনবেন, তখন আপনি কমপক্ষে 1-700 পাইবেন। সুবহানাল্লাহ। কত? 1-700। এটা নিচের পক্ষে। আর আল্লাহ পাক যাকে দিবেন বেগয়ের হিসাব দিবেন। সুবহানাল্লাহ। বেগয়ের হিসাব, হিসাব নাই, এর তো একটা হিসাব থাকা দরকার। বেগয়ের হিসাবের সংজ্ঞা কি? মুফাসসিরিন কিরাম বলেছেন, বেগয়ের হিসাবের সংজ্ঞা হলো বর্তমানে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের উপরে হিসাব আর আবিষ্কার হয় নাই। বেগয়ের হিসাব আল্লাহ বিনা হিসাবে দিবেন, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা যাকে বেগয়ের হিসাব দিবেন তাকে ট্রিলিয়নের উপরে সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। কিসের উপরে? ট্রিলিয়নের উপরে আল্লাহ পাক তাকে দেবেন। এটা হলো বেগয়ের হিসাবের তরজমা। এই জন্য এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। কোরআনের সাথে সব দিক দিয়ে আমরা সম্পৃক্ত থাকবো। কি কন? তেলাওয়াত করে, তেলাওয়াত জানি না কেমনে তেলাওয়াত করব। কত মুসলমান, ও মুসলমান, তোমার নবীর উপরে যে কিতাব আসলো আল কোরআন, সেই কোরআনের তেলাওয়াতই তুমি জানো না, তাহলে তুমি তেলাওয়াত করবা কিভাবে? কি কন? এই কোরআনের সাথে তেলাওয়াতের সম্পর্ক, আমাদের কোরআন থাকে মাথার উপরে। কি কন মুসলমান? আমাদের কোরআন থাকে কোথায়? মাথার উপরে। মাঝে মাঝে যদি সুবিধা অসুবিধা হয়, তখন মাদ্রাসার ছাত্র খুঁজে আই না, এরপরে কোরআন তেলাওয়াতের খতম অথবা তেলাওয়াত করাই, তখন দেখা যায় মাথার উপরে হাত দিয়া কোরআনুল কারীমের উপরে মনে করেন যে মুরুমাত খালি ধুলা ময়লা পুরা উঁচা হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই হলো আমাদের কোরআনের সাথে সম্পর্ক। ভারতের একটা ঘটনা, এই ঘটনা হয়তো আপনারা শুনেছেন। কোরআন পড়তে পারতো না, শেষ বয়সে আইসা তার ভিতরে অনুশোচনা হইল, অনুতপ্ত হইলেন তিনি যে আরে কোরআন, এই কোরআন পড়তে পারি না। তাই তিনি প্রতিদিন শোয়ার আগে, লোকটা ছিল কাঠুরে, প্রতিদিন শোয়ার আগে কোরআনুল কারীমের লাইনের উপরে হাত বুলাইতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ এটা তোমার বাণী, আমি তো অন্ধ মানুষ, আমি বুঝি না। এই কুয়া কুয়া কাঁদতেন আর চোখের পানি ছাড়তেন। লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন দেওয়া হলো। কি করলো? দাফন কাফন দেওয়া হলো। ওই দাফনে যারা শরীক হলেন, ওনাদের যে কোনো একজনের ওই কবরের মধ্যে যারা নামে, তাদের যে কোনো একজনের একটা গুরুত্বপূর্ণ কাগজ ওটার ভিতরে পড়ে গেছে। ওটা সবাই দাফন দিয়েছে, ওটার স্মরণ নাই। পরবর্তীতে খোঁজ পড়ছে যে আমার ওই কাগজটা তো হারাইছে, কই পড়ছে? অমুক জায়গায় পড়ছে। তো এখন এলাকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করলো, এখন ওই কাগজের দরকার, কাগজ না হইলে হবে না। তো এখন এই গোরস্থানের ভিতরে আছে, আমি বাইর করবো কিভাবে? পরামর্শ দিলে, ঠিক আছে তাহলে কবর খুঁদেন। কবর খুঁদলো। যখন কবর খুঁজছে, কবরের কাছে গেছে, কবর যখন খুঁজে ওই কাগজ উঠাবে, তখন ওই গোরস্থান থেকে যখন মাটি খোঁড়া শুরু করছে, দেখে মিশক আম্বরের সুঘ্রাণে ওই কবরটা মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং
জান্নাতের জ্ঞান সকলের নাকে লাগতেছে। কবর খুঁজা কাগজ নিয়ে আসে, পরবর্তীতে তারা খোঁজ নিলেন যে এই লোকটার বাড়ি কই, তার পরিবারকে খোঁজ নিয়ে তখন জানতে পারছে যে এই লোকটা ছিল কাঠুরে। তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে তিনি কোন আমলের বিনিময় আজকে তার এই অবস্থা হলো। তখন তার স্ত্রী জবাব দিলেন যে আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে এশারের পরে তিনি ঘুমের আগে আল্লাহর কালাম নিয়ে কালামের উপরে হাত বুলাইতেন আর চোখের পানি ছেড়ে দিতেন আর কেঁদে কেঁদে বুক বাসায় এরপরে রাতের বেলা ঘুমাইতেন। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমাদের সম্পর্ক সেই কোরআনের সাথে নাই, অথচ এই কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পৃথিবীর এমন কোন বই নাই, এমন কোন লেখকের লেখনী নাই, এমন কোন রাইটারের লেখনী নাই যে লেখার ভিতরে ভুল নাই। কোন লেখক, কোন গবেষক, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক সে যখন বই লেখে, বই লেখার পরে মার্কেটে ছেড়ে দিয়ে ওটার ভিতরে লিখে দেয় ভাইজান এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল পান আমাকে জানায় উপকৃত করবেন, পরবর্তী সংশোধনে পরবর্তী কপিতে আমি সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন কিতাব দিলেন যে কিতাব দিয়ে শুরুতেই আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ শুনে নিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও পৃথিবীর মানুষেরা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটা এমন এক কিতাব, এটা তোমার জীবনের যে কোনো জায়গায় ভিত করবে, তোমার জীবনের যে কোনো অংশে এই কোরআনকে তুমি লাগাইবে, তোমার জীবনের ওই অংশটা আলোকিত হয়ে যাবে। তোমার ওই জীবনের ওই অংশটা তুমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমার সফল কাম হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক মানব জীবনের পূর্ণাঙ্গ জীবনের সমস্যার সমাধান আল্লাহ পাক এই কিতাবের মধ্যে দিয়েছেন। কোন কিতাবের মধ্যে? এই কিতাবের ভিতরে দিয়েছেন। এই কিতাব অতীতে ছিল, এই কিতাবের সাথে যা পাঞ্জা ধরছে তাদের পাঞ্জা ভেঙে গেছে। এই কিতাবের সামনে যারা দাঁড়াইছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা কান ঠিক না? এই কিতাবের অপোজিশনে যারা অবস্থান করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে লাঞ্ছনার দূরি করায়া বিদায় দিয়েছেন। পক্ষান্তরে এই কিতাব অতীতে ছিল, এখন আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কবরে এই কিতাব থাকবে, এরপরে হাসরের ময়দানে এই কিতাব থাকবে, জান্নাতের ভিতরেও এই কিতাব থাকবে। সুবহানাল্লাহ। যেটা ছিল আছে, ভবিষ্যতে থাকবে, জান্নাত পর্যন্ত যায় থাকবে। কিন্তু এই কিতাবের সাথে যারা পাঞ্জা ধরছে তাদের পাঞ্জা আল্লাহ ভেঙে চুরে খান খান করে দিয়েছেন। কথা বল ঠিক না? তাহলে এই সামনে রমাদান আসতেছে, এই রমাদানের কারণে এই রমাদানের মধ্যে এই কোরআনের সাথে আমরা বেশি বেশি সম্পর্ক রাখবো। সম্ভব হলে খতমে তারাবিতে অংশগ্রহণ করবো। কিসে? খতমে তারাবিতে। আর যারা পড়তে পারে সই শুদ্ধ ভাবে তারা অন্তত একটা খতম দেব। কয়টা? একটা খতম দেব। আর যারা পারে না শেখার চেষ্টা করি, কেন রমাদানে একটু ব্যস্ততা কম থাকে। এই জন্য যারা জানে, যারা বুঝে এমন একজন লোকের কাছে আপনি দৈনিক 1 ঘন্টা অথবা কম বেশি সময় দেওয়া এই কোরআন শেখার চেষ্টা আমরা করতে পারি না? পারি? কথা বলি পারি না, ইচ্ছা করলেই পারি। তাই এই রমাদান সামনে আসতেছে, এই রমাদানে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ রাত্রে অন্তত আল্লাহর দরবারে উঠে উঠে আমরা যখন সেহরি খাইতে উঠবো তখন একটু সময় 10-20 মিনিট সময় বেশি নিয়ে উঠবো, যাতে করে উযু বানাইয়া যারা আমাদের যাদের সম্ভব হয় উযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো। এরপরে নিজের গুনাহ খাতার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবো। আমি শুরুতেই বলেছিলাম এই রমাদানের প্রথম রজনী যখন আসে তখন আল্লাহর রহমত প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও কল্যাণকামীরা, ও
ও নেককার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নেক কাজে অগ্রগামী হও। ও নাফরমান বান্দা বান্দিরা, ও গুনাহগার মুজরিম বান্দা বান্দিরা, তোমরা ওয়া বাগিয়া শরিয়া ফাসির, তোমরা আর সামনে বেরো না। তোমাদের গুনাহের যেই গাড়ি তোমরা চালাইছো সেই গাড়িকে তোমরা স্টপ করে দিয়ে এখন তোমরা নেকের দিকে দাবিত হও। কোন দিকে? এই রমাদান আসছে সামনে, এই রমাদানকে আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। রমাদানের প্রধান কাজ হলো রোজা রাখা। কি রাখা? দুঃখ মুসলমানের সন্তান রমজান মাস ফরজ রোজাও আমরা রাখি না, আসে না? নাই, তারা কিন্তু প্রশ্নই আসে না। তাহলে এই রমাদানে আমাদের যাদের গায়ে শক্তি আছে, সুস্থ, আমরা তো অন্তত রোজা রাখতে পারি। কি বল, পারি না? ও ভাই, এমন একটা সময় আপনার আমার জীবনে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আসবে যেই সময় আমার ব্যালেন্সে ঠিক থাকবে না। এখন আমার ব্যালেন্স ঠিক আছে, এখন আমি যা মন চায় তাই করতে পারি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে যৌবন বয়সের হোক নারী হোক পুরুষ, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু বিজিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া দিবেন। তার ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, তাদেরকে আল্লাহ পাক কি দিবেন? আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরেকটা ফজিলত, সেটা এই রমাদানের রোজা যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজা যারা রাখবে তাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিয়ে তাদের আরশের ছায়ার নিচে বিশেষ এক মেহমানদারি করাইবেন। যেই মেহমানদারের খাবারের ঘ্রাণে সুঘ্রাণে পুরা আপনার হাসরের ময়দানটা মুখরিত হয়ে যাবে। তখন মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কোন এলাকার পয়গম্বর, এরা কোন এলাকার নবী ও রাসূল? তখন আল্লাহ বলবেন, এরা কোন নবী ও রাসূল নয়, এরা পয়গম্বরও নয়, এরা হলো আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা রমাদান মাসে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রোজা রাখতে রাজি আছি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সকলে বলি আমিন।